বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আফসারুজ্জামান স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এর 36 নম্বর অঙ্কটা করব। তো প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র y অক্ষের উপর, একটু লিখে ফেলি ইনফরমেশনগুলো তাহলে সুবিধা হবে। y অক্ষের উপর যা মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ মূল বিন্দুগামী এবং পি কিউ বিন্দু দিয়ে যায়। বিন্দুগামী। তো প্রথমেই আমরা যে জিনিসটা খেয়াল করব যে থিওরি ভিডিওতে হয়তো অনেকেরই মনে আছে থিওরি ভিডিও থেকে যে কেন্দ্র যদি y অক্ষের উপর হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে g ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কেন্দ্রটা হবে 0, নেগেটিভ f। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। y অক্ষের উপর কেন্দ্র হতে হলে g ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তো দ্বিতীয় ইনফরমেশন থেকে আমি চাই মূল বিন্দুগামী বৃত্তটা, সেহেতু আমরা জানি যে এটাও থিওরি ভিডিওতে দেখানো হয়েছে যে c ইজ ইকুয়াল টু 0। যদি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় c এর মান হবে 0। এখন আমাদের যা জানতে হবে তা হচ্ছে f ইজ ইকুয়াল টু 1। তা পি কিউ বিন্দুগামী এই ইনফরমেশনটা, বৃত্তটা যে পি কিউ বিন্দুগামী এই ইনফরমেশনটা ইউজ করে আমরা এফ এর মান নির্ণয় করব। তা এখন আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g, জি এর মান হচ্ছে 0 টাইমস এক্স প্লাস 2fy, এফ এর মান আমরা বের করতে চাই, প্লাস 0 বা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পি কিউ বিন্দুটা এই সিম্পলিফাইড ইকুয়েশনে বসিয়ে দিই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু পি এবং ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এটা এই ইকুয়েশনে বসাই দিই। তাহলে আমরা পাই, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2f টাইমস কিউ ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এফ এর জন্য সলভ করলে পাবো এফ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ারকে ওই পাশে পাঠাই দিই, তারপরে 2q দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অল নেগেটিভ ওভার 2q। এখন আমরা এফ এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 টাইমস নেগেটিভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওভার 2q টাইমস y ইজ ইকুয়াল টু 0। তো এটা আমরা যদি একটু সিম্পলিফাই করি, উভয় পাশে 2q দিয়ে যদি না 2 কাটা চলে যাবে, যে উভয় পাশে আমরা q দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই q টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানে কিউ কাটা চলে যাবে, সেহেতু নেগেটিভ বা মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টাইমস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে ওই পাশে নিয়ে লিখি, একটু সাজিয়ে লিখি, তাহলে পাই হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কিউ টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু y টাইমস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই হবে নির্ণীয় বৃত্তের সমীকরণ। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।